আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আমরা বর্তমান যে সময়টাতে অবস্থান করছি সেই সময়টাকে অনেকে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ বলি মলিকুলার বিশ্ব, কেউ বলি জেনেটিক বিশ্ব, কেউ বলি মিউজিক্যাল বিশ্ব, কেউ বলি ম্যাজিক্যাল বিশ্ব, কেউ বলি ভার্চুয়াল বিশ্ব, কেউ বলি সায়েন্টিফিক বিশ্ব। এই যে নামে ডাকি না কেন, আমাদের জীবন কিন্তু চলে যায় এবং জীবনের পরিবর্তন ঘটে প্রতিনিয়ত, এবং প্রতিনিয়তই আমাদের কিছু না কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে আমরা যদি আমাদের দক্ষতা, সক্ষমতা এবং দায়িত্বশীলতা প্রমাণ করতে চাই, তাহলে আগে থেকে আমাদের কিছু জিনিসে নজর দিতে হবে। সেই নজরগুলোকে আমাদের সুস্থতা, আমাদের সৌন্দর্য এবং আমাদের পুষ্টি, এই তিনটা যদি খেয়াল করি এবং সুস্থতা, পুষ্টি এবং সৌন্দর্য যদি আমরা বিভিন্ন রকম সংজ্ঞা হতে পারে, শ্রেণীবিন্যাস থাকতে পারে, তা আমরা এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ হলো যে আমাদের প্রকাশভঙ্গির যে সৌন্দর্য, প্রকাশভঙ্গির যে সুস্থতা এবং প্রকাশভঙ্গির যে পুষ্টির যে বিষয়গুলো, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং ফোকাস যেটাতে করতে চাই সেটা হলো মেন্টাল নিউট্রিশন। এই মেন্টাল নিউট্রিশন মানে হলো যে মেন্টাল নিউট্রিশনে আমাদের যে জিনিসটা দেখা হবে, যেটা আমি তৃপ্ত কিনা, আর প্রয়োজনীয়তা কতটুকু, আমার লিমিটেশন কতটুকু, এর মধ্যে সমন্বয় করতে আমাকে শেখাবে। এই জায়গাগুলোয় আমরা আমাদের শিশু যারা আছেন, তাদের কিশোর কিশোরী, যুবক যুবতী এবং সিনিয়র সিটিজেন, শিক্ষার্থী, তাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। এবং ছড়িয়ে দিতে পারলে সেটা যে শুধুমাত্র তাদের উপকারে আসবে তা না, তারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে শুরু করবে। এবং এটা আমরা সাধারণত তাদের যে 24 ঘন্টা কি সময়কে তারা কি কোন ফরম্যাটে ব্যবহার করবে, কিভাবে কাজে লাগাবে, একজন মানুষের জীবনের স্বাভাবিকতা কি। একজন মানুষ হয়তো সকালে ঘুম থেকে ওঠে, তারপরে নাস্তা করে আবার সেই স্কুল কলেজে যাচ্ছে, আবার দুপুরে খাবার খাচ্ছে, বিকালে নাস্তা, রাতে খাবার খাচ্ছে, সন্ধ্যার সময় বাসায় ফিরছে। এই যে জায়গা রাতে আবার ঘুমাতে যাচ্ছে, 24 ঘন্টার সময়কে তাকে যদি আমরা একটা ফরম্যাট করে দিতে পারি, তাহলে সে জীবনের স্বাভাবিকতা সম্পর্কে জানতে পারবে। এবং জীবনের স্বাভাবিকতায় সাধারণত দেখা যায় যে 90 ভাগ এবং 10 ভাগ হয়তো বা একটু অস্বাভাবিক। আমরা 10 ভাগে প্র্যাকটিস নাই করি, আমরা যদি 90 ভাগ প্র্যাকটিস করি, তাহলে তো আমাদের জীবনে সফলতা চলে আসে। এই সফলতার ক্ষেত্রে সাথে সাথে আমাদের দেখতে হবে যে আমাদের ব্যর্থ মানুষগুলো ব্যর্থ মুক্তি কেন হচ্ছে, এই ব্যর্থতার জায়গাগুলো খুঁজতে গিয়ে আমাদের দেখতে হবে যে আসলে তারা কি স্বাভাবিকতা ঠিক মতো মেনটেন করছে নাকি শুধু অস্বাভাবিকতার মধ্যে ছিল। তার মানে স্বাভাবিকতাটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। এই স্বাভাবিকতা প্রায়োরিটি দিতে গিয়ে যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, যে পারিবারিক আচার আচরণ। এই পারিবারিক আচার আচরণের মধ্যে দিয়েই আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে কিছু জিনিস বা কমিউনিকেশনের মাধ্যমে আমরা চলে আসে। আমরা দিন শেষে সবাই পরিবারে ফিরে যাই, এবং পরিবারে কার কি সম্পর্ক, কার সাথে কি আচরণ, সেটাকে নিউক্লিয়ার ফ্যামিলি নাকি কম্বাইন্ড ফ্যামিলি, এগুলো আমরা মাথার ভিতরে চলে আসে। আমি কি তাদেরকে গল্প শুনতে পারছি, গল্প বলতে পারছি, আমাদের মনের কথা শেয়ার করতে পারছি, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা এর মধ্যে থেকে আমাদের আইকনিক খুঁজে পাই, আইকনিক খোঁজার চেষ্টা করি যে না, এটাকে ফলো করলে, কিন্তু আইকনিকের আসলে কতগুলো প্যাটার্ন থাকে। সে একজন ব্যক্তি, মানুষ, সে শিক্ষিত বা অশিক্ষিত যাই হতে পারে, সে ব্যবসা থাকতে পারে, তার পেশা থাকতে পারে, তার ধর্ম থাকতে পারে, এগুলো আলাদা আলাদা। তাহলে আমরা তাকে আসলে কোন ফরম্যাটে তাকে ফলো করবো সেটা আমাদের খেয়াল করতে হবে। এই খেয়াল করা বা আচার আচরণের পার্থক্যের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতরে কিছু অস্থিরতা, অপরাধ প্রবণতা জায়গায় করে নেয়। আবার অনেকের মধ্যে বিষণ্ণতার মতো খুব ভয়াবহ একটা জিনিস তাই। এই বিষণ্ণতার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে এই আইকনিক পার্সনগুলো এমন কিছু কাজ করে থাকে যেগুলো আমাদের যারা অনুকরণ করে তাদের মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সো আমাদের এই যে জীবনের স্বাভাবিকতাগুলোকে ফলো করতে হবে। অন্য আরেকটা বিষয় হলো যে আমরা সবাই নিরাপত্তা, সব জায়গায় নিরাপত্তা চাই। আর নিরাপত্তাকে আমাদের কেউ দিয়ে দিবে না। নিরাপত্তাকে আসলে খুব সহজ জিনিস। আসলে এটা আমরা একটু সতর্ক থাকলেই কিন্তু আমাদের এই নিরাপত্তার বিষয়টা খুব সহজে চলে আসে। এবং আমাদের মন মস্তিষ্ক এমন কিছু দক্ষতা, সক্ষমতা, সক্রিয়তা ধারণ করতে হয় যা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতি মুহূর্তে চলার পথ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, সংগঠন, কর্মস্থল, সর্বত্রই এই নিরাপত্তার বিষয়টা থেকে যদি আমরা সাবধানতা এবং সতর্কতা খেয়াল করতে পারি, তাহলে আমাদের কাছে যে সবকিছু আমরা নিরাপদে পৌঁছে যেতে পারি। আমি যদি একটা খেলার মাধ্যমে একটু উদাহরণটা দিয়ে দিতে পারি, যেটা আমাদের সফলতা কি প্রয়োজন বা কেন প্রয়োজন, যে যেখানে আছি সেখানে আমাদের সফলতা সফল হচ্ছে কিনা। ক্রিকেট খেলা ধরুন, ব্যাটসম্যান আছে, বোলার আছে, উইকেট কিপার আছে, ফিল্ডার আছে, তাহলে এক একজনের কাজ এক এক রকম। তারা যদি সফলতা অর্জন করতে পারে, তাহলে একজন ব্যাটসম্যান যখন 4 ছক্কা মারতে শুরু করছে, তখন দেখা যাচ্ছে তার বোলার, জাদরের বোলার, নাম করা বোলার ভয় পেয়ে যাচ্ছে। আবার বোলার যখন উইকেট পেতে শুরু, তখন উইকেট
উইকেট ব্যাটসম্যানরা ভয় পেতে যাচ্ছে। আবার খুব যে ভালো ফিল্ডার সেও কিন্তু সফলতার সাথে ক্যাচ ধরছে, আউট করছে, রান আউট করার মাধ্যমে সে তার সফলতা অর্জন করছে। তার মানে যে যেখানেই আছে আমাদের সেরা পারফরমেন্সটা দেখাতে পারলে আমাদের সফলতা আসতে বাধ্য। এই সফলতার মধ্যে দিয়েই আমাদের যে কাহিনীগুলো আছে, আমাদের নিজস্ব যে চিন্তা চেতনাগুলো আছে, এগুলো আমাদের চেষ্টা করতে হবে প্রকাশ করতে, এবং আমাদের যারা পরিবারের সদস্যরা থাকবেন তারা এর সাথে আমাদের পাশাপাশি থেকে এগুলো চেষ্টা করবেন এটা প্রকাশ করতে সহায়তা করা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে শিক্ষক ও তুতাপাকের মধ্যে পার্থক্য আছে। শিক্ষকের কাজ একরকম, তুতাপাকের কাজ আর একরকম। শিক্ষকের দায়িত্ব হলো যে সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি মানুষ প্রকাশ করে শিক্ষার্থীকে স্বনির্ভর, আত্মবিশ্বাসী এবং নাগরিক হিসেবে গড়ে তোলা, এবং নতুন নতুন সমস্যা মোকাবেলায় নিজের সক্ষমতা প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীকে সমস্যা সমাধানের মধ্যে দিকে তাদের মনোনিবেশ করানো, তাদের মনোযোগ বাড়ানো, সাবধানতা এবং সতর্কতার নানাবিধ কলা কৌশল প্রয়োগ করে এবং সেগুলো বাস্তবায়নের বিভিন্ন কৌশল দেখায় শিক্ষার্থীকে অবশ্যই তার সহযোগিতা করতে হবে। ইনোভেশনের মাধ্যমে আমরা ঐতিহাসিক এবং বর্তমান প্রযুক্তিকে সমন্বয় করতে পারি। তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে ভালো মন্দ যাচাই বাছাই করার চেষ্টা করতে হবে। স্বাভাবিক জীবনের সংস্কৃতি, সাহিত্য, শিল্প, রসায়ন, ফিজিক্স, বায়োলজি, অর্থনীতি এবং পলিটিক্সের সদ্ব্যবহার শিখাই দিতে হবে, যাতে করে তারা একটা সমাজে গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং তাদের জীবনযাপনের স্বাভাবিকতা এবং জীবনের স্বাদগন্ধ বলতে যেটা বোঝে সেটা তারা নিতে পারে। এবং সেটা সুন্দরভাবে নিতে পারলে আমরা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই দক্ষ পেশাজীবী সমাজ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সকলকে।